তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। আর এখন বাজে হচ্ছে 8:30। দেখতে পাচ্ছি আমি সকাল সকাল এসে গেছি ঘর মুছতে, কারণ ঘরটা না সেদিন মুছেছি, গোবর দিয়ে তুললামই, মুছার পর না খুব জলটা দিকে উঠে যাচ্ছে, তাই আজকে তাড়াতাড়ি মুছে নিচ্ছি। বলছি না, যদি আর দুদিন থাকে তাহলে পুরো ঘরটাই একদম জলটা উঠে যাবে, তাই যে ঘর মুছে নিচ্ছি। অনেক কাঁচা ঘরে অনেক খাটনি, সবাই জানো, যাদের আছে ভালো করেই জানো অনেক খাটনি করতে হয়। কাঁচা ঘরে তো সেরকম কাদা মাটি লাগে না মোছার জন্য, কিন্তু কাঁচা ঘরে খুব অসুবিধা হয়, খাটনি হয়। কী করবো বলো, মুছতেই হচ্ছে। গোবর কাটাকুটি দেখতে পাচ্ছ, এই মোছা হয়ে গেলে তারপরে আমি কিন্তু এখনও বিছানা তুলিনি, দেখতে পাচ্ছ, কারণ বিছানা তুলে চেয়ারটা ওই পাশে রাখি, তো চেয়ারের নিচ দিয়ে মোছা যায় না, এই জন্য ভাবলাম ঘরটা মুছে তারপর বিছানাটা গুছাবো। পরে হচ্ছে আজকে একটু ব্যাংকে যেতে হচ্ছে, গ্রুপের টাকা জমা দিতে, তো ব্যাংকে যাবো, এই জন্য তাড়াহুড়ো করছি আর কি। এখানে চেয়ার টিয়ার থাকে না, খুব ভালো করে মোছা হয় না, মাটি নেই, খুব অসুবিধা মাটির। এই দেখতে পাচ্ছ, গোবর কাদা মাটি একবারে মেখে নিয়ে বেশ ঘর নিচ্ছে। এই দেখো, এখন বাজে হচ্ছে 8:30। ছেলেকে পড়িয়ে বললাম, বাবা তুমি একটু খেলো, এখন ও খেলছে, আমি ঘরটা মুছে নিই। কারণ হচ্ছে পরে রোদ উঠে না, এই ঘরে কাজ করা যায় না, প্রচণ্ড ঘরটা গরম হয়ে যায়, থাকাই যায় না। এই জন্য না, ঘরটাকে গুছিয়ে নিই, ঘরটা ততক্ষণে শুকিয়ে যাবে, বারান্দাটা মুছতে মুছতে তখন একবারে এসে বিছানাটা গুছিয়ে নেবো। এই সেটটা অন্ধকার তো, তাই একটু অসুবিধা হচ্ছে। দেখো লাইটটা আস্তে আস্তে, অনেকে ভাবতে হবে যে রাত্রিবেলা ঘর মুছছি না, এই পাশটা মুছা হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 10:30, আমার ঘর মোছা হয়ে গেছে। হ্যাঁ, কিসে? না, টমেটো চাটনি করে না, মটর দিয়ে টক করে। এই ঘর মোছা হয়ে গেছে, ওই ঘর মোছা হয়ে গেছে, মা করছে রান্না। তো কালকে মামার বাড়ির থেকে দুধ এনেছিল, অনেকটাই দুধ ছিল, মা খেলো কিছুটা, বলে আছে দুধ মুড়ি খেয়ে নে। তো খেয়ে দিয়ে আমি স্নান করবো। আর এদিকে গুগলু আর রাজকুমারী সকাল থেকে ছাগলের সঙ্গে, আর ছাগলটা থাকতেই চাচ্ছে না, একা একা থাকেই না, কালকে সারা রাত কেঁদেছে। যেই সবাই মানে আমরা জাগনা ছিলাম তত, মানে ওর সঙ্গে ছিলাম তখন ও চুপচাপ, যেই আমরা ঘর থেকে বেরোয় যাই তখন আবার সে কান্নাকাটি শুরু করে। রাত্রেবেলাও তাই, সবাই যখন জাগনা ছিলাম তখন চুপচাপ, যেই ঘুমিয়ে পড়েছে সবাই আবার কান্নাকাটি শুরু করেছে, কানে কাঁদতে কাঁদতে ওর গলা বসে গেছে। তো যার জন্য ওর জন্য আর এত কান্না, আমার লাইট জ্বালানো ছিল, লাইট জ্বালানো তবু ও কান্নাকাটি করছিল এত। ছাগলটার কথা, মানে ওর সঙ্গী ছিল আরেকটা, কাঠ গোবর শরীর হলে আর নিলাম দুধ মুড়ি, একটু বসে খাই। খাবা? গরম গরম গরম, ঠান্ডা হোক। দেখ কতগুলো দুধ নিয়েছি, দেখছো? দেখো অরিজিনাল সর বাবা, এ দেখো বাবা হাত দিস না এখানে, গরুর দুধ ঘন, কি এত সর পড়েছে, এত মোটা সর পড়েছে। আর আমরা রোজান দুধ খাই আর গোয়ালা দুধ খাই, কি পাতলা সরই পড়ে না, হ্যাঁ নীল নীল কালার হয়ে দেখে। রোজান করলে না,
পড়ে যাবে। কি কি যাও কাঁঠাল পাতা খাও সকাল থেকে। ওর বোন আছে একটা, খাইনি দিচ্ছিস কেন? হ্যাঁ ওরা এইটা সবই খায়। আসলে কি আমরা যখন একে তো দেখে এসেছি, আমরা অতটা খেয়াল করি নাই। ওদের ছাগলগুলো সবই খায়, ভাত টাত সব খায়, যা সবজি টবজি দিবে, মাছ দিয়ে মেখে টেখে সব খেয়ে নেয়। বা ও দিবে না ওপরে, আমি খেতে পারবো। একটু মুড়ি নিয়ে আসো যাও। ওর এইটা না, এটা আমি খাবো, দুধ মুড়ি। এমনি মুড়ি নিয়ে আসো, এমনি মুড়ি নিয়ে আসো, যাও বাটির মধ্যে যাও। বলে দিদি একটু মুড়ি দাও তো, ওই যে বুলবুলিকে দিব। আমি দিব না, এটা আমি খাবো। এটা ও মুখে দিলে আমি খাইতে পারবো নাকি? বুলবুলি 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 এই জন্য সকাল থেকে বসে আছে। সকালবেলা অনেক ভেবে করছিল, সকালবেলা কান্নাকাটি, কি কান্না। এই দেখো 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 দেখো, বুলবুলি খেয়ে নিচ্ছে গো, আমার দুধুরি বুলবুলি খেয়ে নিচ্ছে। বুলবুলি আসলে আস্তে আস্তে মনটা বলবে, যখন চিনা পরিচিত হয়ে যাবে আমাদের সঙ্গে, দেখবে যে না আদর ভালোবাসে একসঙ্গে আছে, তখন চিৎকার চেঁচামেচি করবে না। কিন্তু খুবই কান্নাকাটি করছে কালকের থেকে, আসার পর থেকে বিকেলবেলা। খাওয়া, তুমি খাও। আমাকে খাইয়ে দিচ্ছ? ওরে আমাকে খাইয়ে দিচ্ছে আমার বাবা। না খালে দেখিস, দাও। আমার সোনা আমাকে খাইয়ে দিচ্ছে, দেখো সবাই দেখো, আমার সোনা আমাকে খাইয়ে দেয়। মুড়ি দিয়ে গেছে, একটা মুড়িও খাচ্ছে না। হ্যাঁ কি হলো? ওই যে কান্নাকাটি করে, ওই যে কান্না করে। আয় জয়ন্তী, তোকে ডাকে আয়। বাবা আর গুবলু গিয়ে, শোনা গুবলু আর বাবা গিয়ে সেই আশ্রম থেকে কাঁঠাল পাতা আনতে গেছে, কিন্তু গিয়ে দেখে নিচে একটাও পাতা নেই, উপরে উপরে সব। তো ওই যে কয়টা ডাল পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি আর খাবা না। দেখ এবার গুবলু কুল দেখলো, ওই যে আর এখন খায় না দুধ মুড়ি। এর কান্নাকাটি করার জন্য আরেকটা গিয়ে নিয়ে এলো, এখনই আনলো দুটা। তবু দেখি কান্নাকাটি কমে কিনা। এখন যেটা আনলো এটা কিন্তু কাঁদছে না। হ্যাঁ এটা কিন্তু কাটছে না। আর এই যে আগেরটাকে, যে কালকে যেটা এনেছে মা, ও কিন্তু কাটছে। বুলবুলি, একটা নাম বুলবুলি, একটা নাম গুলগুলি। ও খালি দেখে, এখন যেটা গেল ওখানে চারদিকে ঘুরে ঘুরে দেখছে, এদিক সেদিক করে ভালো করে দেখছে। গুবলু কিন্তু এখনো জানে না, গুবলু ঘুমোচ্ছে। হ্যাঁ যে গুবলু যদি দেখে দুটো, মা মা দুটো দুটো। নাইটিটা দেখো মা, দেখো না নাইটিটা দেখো খালি একবার। সেলাইটাই কন করে পড়লো। হ্যাঁ বিকালবেলা কতক্ষণ বসলো, কিন্তু নাইটিটা সেলাই করলো বলো তো। তুই এই দুটাকে চড়াবি, তুই এই দুটার গুরু। ও যেখানে যায় বিছানো বিছানো ও যায়। তুই এই দুটার গুরু, মালিক। তুই এই দুটাকে চড়াবি, মাঠে নিয়ে যাবি কালকে বিকালবেলা। শোন না, সকালবেলা 10টা ঘুম থেকে উঠিস দেরি করে, সকালবেলা উঠে দাঁড়া একটু, মা যেটা করে দিবে, পরে সকালবেলা দুপুরবেলা ভাত নিয়ে যাবো, 1 বোতল জল আর ভাত। হ্যাঁ আর সঙ্গে ওটা মুড়ি চিড়ে নিয়ে যাবি, বসে বসে খাবি আর দেখবি। হ্যাঁ নিয়ে যাবো ওইদিকে, পরে ছুট পাইলে পরে নাই দেখবো মাঠে গিয়ে বসে আসা। ওই তো ছাড়লে বা ছুটে গেলে ওদের বাড়ির সামনে, ওদের বাড়ি কই কত, ওদের বাড়ি কই কই দরকার নাই নিয়ে যাওয়ার। পরে দেখো ইডেনগুলো নিয়ে বিক্রি করে দিস। এমনি চোর, ছাগল চোর যে এদিকে। ওরে বাপরে মশার কি সাইজ। সাদাটা